আর এই টমেটো কেটে নিয়েছি, এই যে সয়াবিন আর এই যে পেঁয়াজ, এটা দিয়ে আমি আজকে করবো সয়াবিন ভাত। প্রথমে দিলাম সাদা তেল, একটু বেশি লাগে। তারপর দেব ঘি, এটা ভালো করে মিক্সড হোক। এবার সয়াবিনটা ভালো করে চিপে নিয়েছি, সয়াবিনটা ভালো করে ভাজবো। সয়াবিনটাকে ভালো করে তেলে ভাজবো। এই সয়াবিনটা না নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আগে, এখন এটা একটু তেলে একটু ভাজবো। আচ্ছা, আমি একটু নুন দিই, আর একটু নুন দিলাম। হ্যাঁ, সয়াবিনটার মধ্যে যদি নুন কম হয় আর একটু দিলাম। এবার সয়াবিনটা ভাজছি। এবার এই মধ্যেখানটা একটু ফাঁকা করে এখানে আরেকটু ঘি লাগবে, এবং ঘিটা একটু কম হয়ে গেছে, আর একটু ঘি লাগবে। আর একটু ঘি আর একটু সাদা তেল দিলাম। এখানে একটু জিরা সম্বার দিলাম। এবার তার মধ্যে জিরাটা একটু ভাজা ভাজা হবে। তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ। এইবার এটাকে ভালো করে এই সয়াবিনের সঙ্গে ভাজবো। তারপর দেবো টমেটো। এখানে কাঁচা লঙ্কা দেওয়া যায়, কিন্তু আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা কেউ খায় না বলে দিয়ে, এটা কাঁচা লঙ্কা দিলেও ভালো লাগবে। তো কাঁচা লঙ্কা, টমেটো দিলাম, দিয়ে এটার সঙ্গে মেশাতে হবে। এইভাবে ভাজবো। ভাজার পর ভাতটা দেবো এর মধ্যে দিয়ে। তেল নেই বা ঘি হবে না, এরকমভাবেই ভাজবো। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার ভাতটা দেবো। আচ্ছা, ভাতটা কিন্তু আমি একটু নুন দিয়ে আর একটু তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যেরকম ভাত হয় সেরকম ভাত করতে হবে, কোনো 70% 80% সিদ্ধ করতে হবে এসবের কোনো মানে নেই। যেরকম ভাত সেরকম ভাত করবেন।